আবেগের সাথে রানাঘাটে প্রধানমন্ত্রী মোদী। আমি 20 ডিসেম্বর রানাঘাটে প্রধানমন্ত্রী জনসভা। মোদীর সভার জন্য আগাম প্রস্তুতি বৈঠক সারে বিজেপি। কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানিলেন প্রধানমন্ত্রীর এই সফরের কথা। রানাঘাটে আমরা চেষ্টা করছি তাহেরপুরের মাঠে সর্বোচ্চ সব দিক থেকেই ভালো হবে। নদিয়ার মাটি চৈতন্যদেবের মাটি, তিনি আন্দোলন শিখিয়েছেন, তিনি সাম্যতা শিখিয়েছেন, তিনি প্রতিবাদ করতে শিখিয়েছেন। সেই চৈতন্যের মাটি থেকেই বাংলার পরিবর্তনের শুরু হবে। তার জন্য মোদিজি রানাঘাট থেকেই তার প্রচার শুরু করে দেবে। দিনক্ষণ কি ঠিক হয়েছে? দিনক্ষণ 20 ডিসেম্বর। সূত্রের খবর, বাংলার ভোট পর্বে মোট 10টি জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, যার মধ্যে আলিপুরদুয়ার, দমদম, দুর্গাপুর মিলিয়ে ইতিমধ্যেই 3টি করে ফেলেছেন তিনি। এর আগে এবছরই মে থেকে আগস্ট মাসের মধ্যে এ রাজ্যে তিনটি সভা করেছিলেন প্রধানমন্ত্রী। প্রথম সভাটি হয়েছিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে, দ্বিতীয়টি দুর্গাপুরে, তৃতীয়টি হয় কলকাতার কাছাকাছি দমদমে। তখনই শোনা গিয়েছিল ডিসেম্বর মাসে কোনো এক সময় কৃষ্ণনগর বা রানাঘাটে কোনো এক জায়গায় প্রধানমন্ত্রী জনসভা করবেন। সূত্র বলছে রানাঘাটে হতে চলেছে প্রধানমন্ত্রীর সভা। এর আগে যখন মোদী সভা করেন সেই সময় রাজ্যে এসআইআর চালু হয়নি, আর এখন যখন রাজ্যে এসআইআর চলছে সেই এসআইআর নিয়ে রাজ্যের শাসক দল বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে, তখন রানাঘাটে প্রধানমন্ত্রীর সভা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বারবার চ্যালেঞ্জ দিচ্ছি যে ওনারা তো নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, গোটা ভারতবর্ষে বিজেপির যত নেতা ছিল তারা তো ভোটের সময় ডেলি প্যাসেঞ্জারি করতে আসেন, তো আসবেন। আমাদের পরিষ্কার কথা, নরেন্দ্র মোদী আর অমিত শাহ যে জমিতে পা রাখবেন, যেখানে সভা করবেন, সেই বিধানসভাগুলো আমরা আরো বেশি করে জিতব। যেখানে যেখানে নরেন্দ্র মোদী পা রাখবেন, অমিত শাহ পা রাখবেন, আমরা তো বাকি জিতবই। বিশেষভাবে সেই বিধানসভা কেন্দ্রগুলোতে বিপুল জয় পাবে তৃণমূল কংগ্রেস, কারণ মানুষ চিনে নেবেন এই লোকগুলো আমাদের টাকা দেয়নি, এই লোকগুলো 100 দিনের টাকা দেয়নি, এই লোকগুলো আবাসের টাকা দেয়নি, এই লোকগুলো বাংলাকে অসম্মান করেছে, এই লোকগুলো বাংলা ভাষাকে অসম্মান করেছে। 2021-এর বিধানসভা নির্বাচন বা 2024-এর লোকসভা নির্বাচন রাজ্যের মতুয়া অধ্যুষিত এলাকায় বেশ ভালো ফল করেছিল বিজেপি। তবে চলতি এসআইআর আবহে নাগরিকত্ব ইস্যুতে মতুয়াদের একটা বড় অংশের মধ্যে দ্বিধা ও দ্বন্দ্ব কাজ করেছে। ইতিমধ্যে মতুয়াদের একটা অংশ, যারা মূলত মমতা ঠাকুরের অনুগামী বা তৃণমূলপন্থী, তারা এই এসআইআর পর্বকেই মতুয়া বিরোধী বলে দাবি করেছেন। বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে সভা করেছেন। সেখানে মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় এনআরসি হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না। কৃষ্ণনগরের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যে কাদেরকে উদ্দেশ্য করে সেটা সহজেই অনুমেয়। বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না, হবে না, হবে না। এতদিন যখন করিনি, যতদিন থাকবো করতে দেব না, দেব না, দেব না। কাউকে ঘর ছাড়া হতে হবে না, ভয় পাবেন না। ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা। কোথায় রোহিঙ্গা দেখাও। এনআরসি বাংলায় হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না। স্বভাবতই স্পষ্ট, আসন্ন ভোটে দলের পতাকা তলে মতুয়াদের আরও সংঘবদ্ধ করতে মরিয়া শাসক শিবির। আর 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যা বিজেপির কাছে অশনি সংকেত হতে পারে। বিশেষ করে যে মতুয়া সম্প্রদায় শেষ 2 নির্বাচনে অনেকটাই তাদের পাশে থেকেছে, সেই ভোট সরে গেলে বিজেপির বাংলা দখলের স্বপ্ন অনেকটাই ব্যাঘাতপ্রাপ্ত হবে। নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনাই নেই, খুব দুশ্চিন্তার মধ্যে। মতুয়াদের বিরাট বিপদে ফেলে দিয়েছে বিজেপি। মতুয়া সম্প্রদায়কে সম্মান করেন, ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাদের একাংশ বিজেপির কিছু লোকের কথায় বিভ্রান্ত হয়ে খুব বিজেপি করছিলেন। এখন দেখছেন তাদের গোটা মতুয়া সম্প্রদায়কে অথই জলে ফেলে দিয়েছে এই ভারতীয় জনতা পার্টির এসআইআর ফর্মুলা। ফলে মতুয়ারা দেখুন, দুধ কলা দিয়ে কালসাপ পোষার কি নমুনা। মতুয়ারা যারা যে অংশ, সবাই নন, যে অংশ বিজেপির কিছু লোকের কথা বিভ্রান্ত হতে গেছিলেন, আপনাদের সিএএ ক্যাম্প করছে। কিসের সিএএ ক্যাম্প? কে বিজেপি সিএএ ক্যাম্প করার? আপনি সিএএ ক্যাম্পে যাওয়ার অর্থ আপনি ডিক্লেয়ার করছেন আপনি ভারতের নাগরিক নন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যদি আপনারা পূর্ণ আস্থা, আপনাদের কয়েকজন ওই বিজেপি করতে গিয়ে আপনাদের এই বিপদে ফেলেছে। মতুয়া সমাজকে, রাজবংশীদের এবার সিদ্ধান্ত নিতে হবে, একটা ভোটও বিজেপিকে নয়।
এই পরিস্থিতিতে 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রানাঘাটে সভা থেকে মতুয়া সম্প্রদায়ের জন্য ঠিক কোন বার্তা দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল, বিশেষত মতুয়া সম্প্রদায়। সায়ন মোদক ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।